আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নীলিমাস টাইনি ওয়ার্ল্ড। চলে আসলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। সবাইকে স্বাগত। চলুন আজকে রান্না করে ফেলি মিক্সড সবজি। যেহেতু শীতকাল চলে আসছে, এখন অনেক রকমের সবজি পাওয়া যাবে বাজারে। আর সবজি খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কম আছে, কিন্তু বাচ্চারা সবজি খেতে একটু পছন্দ করে না। কিন্তু সবজিটাকে যদি একটু কালারফুল করে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চাদের কিন্তু কালারটা খুবই অ্যাট্রাক্ট করে। তো রান্না করে ফেলি খুবই সিম্পল ভাবে অসাধারণ একটি সবজি। বাই দ্য ওয়ে, আমি নীলিমা ফ্রম নীলিমাস টাইনি ওয়ার্ল্ড। আর আগে ছিল এটা নীলিমাস কিচেনেট। তো প্রথমে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, পেঁয়াজ কলি আর পেঁয়াজ কুচি। দেন দিয়ে দিয়েছি সামান্য লবণ। আমি একবারে পরিমাণ মতোই লবণ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ কম বেশি করে সবজি বুঝে লবণটা দিন। এরপর একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আর আদা রসুনটা একটু আগেই আমি দিয়ে দিই, তেলের মধ্যে একটু ভেজে নেই, কারণ আদা রসুনের একটি ব্যাড স্মেল আছে, এর জন্য একটু ভেজে নেওয়াটাই ভালো। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু ধরেন মোটামুটি একটু হাফ চা চামচের একটু কম জিরা বাটা, সেটা হচ্ছে একদম কাঁচা জিরা, সেটার বাটা। এটাই হচ্ছে স্পেশালিটি এই সবজিটার আজকের। এরপর একটু জিরাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মশলা। আর মশলা এখানে দিয়েছি আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া পরিমাণ মতো। পরিমাণটা আপনি একটু বুঝে দিবেন। আপনারা আমার এখানে আইডিয়া করে বুঝে দিবেন আমি কতটুকু সবজি রান্না করছি। এর জন্য একদম সঠিক মাপটা বলতে গেলে আপনি হয়তো বেশি সবজি রান্না করলেন, অল্প মশলা দিলেন, কিন্তু একটু এখন মনে হচ্ছে অনেক মশলা দিয়েছি। এতে সবসময় খেয়াল রাখবেন যে কোনো সবজি রান্না করতে গেলে একটু মশলাটা বেশি দিবেন, কারণ মশলা কিন্তু সবজির সঙ্গে যখন মিশে যাবে সবজি কিন্তু মশলার কালারটা নষ্ট করে ফেলে। এর জন্য একটু বেশি দিবেন, পরে অ্যাডজাস্ট হয়ে যায়, ভয়ের কিছু নেই। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আর কাঁচামরিচটা সম্পূর্ণ ফিরে দিব না, মুখটা একটু হালকা ফিরে দিয়েছি, কারণ অনেক বেশি ঝাল হয়ে যাবে তাহলে। আর এরপর দিয়ে দিচ্ছি সেই সবজিগুলো। আর এখানে আমি দিয়ে দিয়েছি বেগুন, আলু, ফুলকপি, গাজর। আর আপনারা চাইলে আরও অনেক সবজি ইউজ করতে পারেন। এখন তো শীতকাল, অনেক সবজি চলে এসেছে বাজারে, যার যেমন ভালো লাগে, কিন্তু একটু লাল কালারের সবজিগুলো ইউজ করার চেষ্টা করবেন। আর দিয়ে দিয়েছি আমি সিম। আর একটু পরে দিয়ে দিব টমেটো। এই সবজির টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে, টমেটো একাই 100। আর এর মধ্যে যদি আপনারা অনেক বেশি মজা খেতে চান তাহলে দিয়ে দিবেন হচ্ছে মূলা। মূলা একটা অনেক মজার সবজি, অনেকে অনেক কিছু মনে করে, কিন্তু মূলা দিলে একটা সবজি রান্না করতে গেলে 3টা জিনিস দিয়ে আপনি খুবই মজা করতে পারেন। সেটা হচ্ছে একটা বেগুন, আলু আর হচ্ছে কি মূলা। সুপার একটা সবজি হয়। এরপর বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, আর সবজি থেকে এমনিতেই পানি উঠবে। এরপর নেড়েচেড়ে নিচ্ছি, ঢেকে দিব 10 মিনিটের জন্য। অনেকখানি পানি উঠে গেছে সবজি থেকে, আর সবজিতে খুব বেশি পানি দেওয়া যাবে না। আর এই সবজির মধ্যে সবচাইতে মজার একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে শীতকালের ধনিয়া পাতা। ধনিয়া পাতা না দিলে সবজির অথেন্টিক মজা আপনি পাবেন না। ধনিয়া পাতা দিয়েছেন, আপনার মাছ মাংস কিছুই লাগবে না, এই সবজিটা দিয়ে আপনি 1 প্লেট ভাত নিমিশে খেয়ে ফেলতে পারবেন। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর যে সবজি খায় না সেও যদি একবার ট্রাই করে তারও এটা ভালো লাগবে ইনশাল্লাহ। লবণটা একটু চেক করে দেখবেন। আমি আবার ঢেকে দিচ্ছি আরও 20 মিনিটের জন্য। হয়ে গিয়েছে। আর ফেসবুক নিয়ে একটি কথা বলবো, সেটা হচ্ছে ফেসবুকে আপনারা যে কোনো কাজই করেন, আপনারা নিজেদের ভয়েস দিয়ে কাজ করার চেষ্টা করবেন। কোনো রকমের মিউজিক ইউজ করবেন না, কারণ ফেসবুক কখনোই মিউজিকের পক্ষে না। ফেসবুক মিউজিক দেওয়া ভিডিওগুলো পছন্দ করে না, কপিরাইট দিয়ে দিবে। তো যখন আপনাদের ফ্যামিলি অনেক বড় হয়ে যাবে তখন আপনাদের জন্য অনেক সুযোগ সুবিধা আসবে, কিন্তু আপনারা যদি মিউজিক দেন, মিউজিক দিলে রেভিনিউ কিন্তু শেয়ার হয়ে যায়। তো এর চাইতে ভালো নিজের ওন ভয়েস দিয়ে কাজ করেন, ইনশাল্লাহ আপনার টাকার মুনাফাটা আপনিই পাবেন। তো ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। আর রেসিপিটি কার কেমন লাগলো আমাকে একটু জানাবেন, ট্রাই করেও জানাবেন কেমন হয়েছে। তো সবাই ভালো থাকুন, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।